হাই হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আমি দেখো চলে এসেছি বালাজি মন্দির দর্শনে। তো দেখো এই যে বালাজি ঠাকুর, আমি এখানে কিছু ছবি ভিডিও করে নিয়েছি। তারপরে চলো আস্তে আস্তে তোমাদেরকে ঘুরে দেখাই বালাজির আর কি মন্দিরের সামনের ভিউটা। এটা হচ্ছে মেইন একটা গেট। এখানের পর থেকেই আর কি বালাজি মন্দিরের ভেতরে যাওয়া যায়। তো চলো এই দেখো দেখতে পাচ্ছো, এই যে আমি বালাজি মন্দিরের সামনে চলে এসেছি। আর এখানটার ভিউটা খুবই সুন্দর। এখানে এত হাওয়া হয়, প্রচন্ড হাওয়া দেয় আর কি। দেখছো আমার চুলগুলো কেমন উড়ে 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 পালিয়ে যাচ্ছে। ওই পিছনে মন্দির দেখতে পেলে ওইখানে হচ্ছে বালাজি মূর্তি আছে আর কি। ওখানে কোনো ভিডিও ক্যামেরা ফোন এলাও, কোনো কিছু মানে এলাও নেই। তো চলো, এটা হচ্ছে এখানে সবাই আরতি হয় এখানে। ওই যে দেখতে পাচ্ছ প্রদীপ, এখান থেকে মানে ঠাকুরকে বালাজিকে আরতি করা হয়। এটা অন্য আরেকটি যেখানে আরতি হয় তার অপোজিটে হচ্ছে এই মন্দিরটা আছে আর কি। এখানে সবাই আরতি করে। আর ওই একটা মুন্ডনের মানে বাক্স আছে যেখানে মুন্ডন করে সবাই চুল ওর মানে ওর মধ্যে দান করে আর কি। আর বাকি চুল তো ট্রাস্টে যায়। আর ওই দেখো পিছনে দেখতে পাচ্ছ বালাজি মন্দিরটা কত সুন্দর লাগছে, তাই না বলো? আর আমি তো এখানে ভিডিও করে নিচ্ছিলাম, কিছু অনেক অনেক ছবিও তুলেছি। তো দেখো আমি জুম করছি, দেখতে পাচ্ছ মন্দিরটা? তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর তারপরে চলে যাবো এখানে আমরা কিছু আউটসাইড দেখে নিচ্ছি। সেগুলো হচ্ছে দেখো এখানে অনেক বানর আছে, জানো তো? আর বানরের পাশে দেখো একটা সুন্দর কিউট কাঠবিড়ালি। একে যদি তুমি ইয়ে খেতে দাও না, তাহলে তোমার কাছে চলে আসবে একদম, নারকেল। তো আমার কাছে নারকেল ছিল না, যেহেতু আমি ওকে এমনিই ডাকছিলাম মানে হাত দিয়ে হাত দিয়ে। তো ও দেখো কি সুন্দর তবু আসতে চাইছিল, নারকেলটা যদি থাকতো না একদম হাত থেকে নিয়ে চলে যেত। তারপরে ওখানে দর্শন করার পরে এখানে আরেকটা মন্দিরে আমরা চলে এসেছি। এখানে এসে দেখো আমার ছেলে তো মানে হনুমানজির খুবই বড় ভক্ত। সব জায়গায় বজরংবলীকেও দেখতে পায়। তো দেখো বজরংবলীর যে সিঁদুর থাকে সেটা দেখো কি করছে, ওকে মাখিয়ে দিচ্ছে মানে। আর এখানে না সবাই পয়সা দিয়ে কি করছিল, ওখানে গায়ে লাগিয়ে রাখছিল, এটা আমি বুঝতে পারিনি। তারপরে দেখো আমরা এখন গাড়িতে উঠবো, তারপরেও দেখি আরো একটা কাঠবিড়ালি। ও বাবা, আমি তো এদেরকে শুধু ফার্স্ট টাইম দেখছি। এখানে না সব এইরকম টাইপের কাঠবিড়ালি গুলো দেখতে হয়। পুরো দেখে মনে হচ্ছে না গিনিপিগের মতন? কিন্তু এটা গিনিপিগ না, এটা হচ্ছে এখানকার এক ধরনের কাঠবিড়ালি। তো যাই হোক দেখো গাছে এখান থেকে কেমন লাফালাফি করছে। অ্যাকচুয়ালি ওকে না আমরা সবাই ডাকছিলাম কিন্তু ও কিছুতেই আসছিল না। ও তো আসবে সে নারকেলে দিতে দিলে, নারকেল না দিলেও আসবে না। আর এখানে দেখো গাড়ির মধ্যে উঠে আমার ছেলের কি নাচ, কারণ ওই যে ড্রাইভার ছিল উনি হচ্ছে গাড়ির মধ্যে গান বাজাচ্ছিল। তার জন্য আমার ছেলে মানে একদম হাত উঁচু করে করে নাচ করছিল। তো ওটাই দেখছিলাম, আর যখনই ভিডিও করছিলাম তখন চুপ হয়ে যাচ্ছিল। তবুও লুকিয়ে লুকিয়ে কিছু কিছু ভিডিও আমি ক্লিপ নিয়ে নিয়েছি আর কি। তারপরে এখানে আমরা এখন চলে যাব অন্য আরেকটা মন্দিরে দর্শন করতে। মানে এগুলো সব আউটসাইড হচ্ছে তোমার তিরুপতিতে। এটা হচ্ছে দেখো তোমরা নিজেই দেখে নাও, এটা হচ্ছে পাপ বিনাশনম। মানে এখানে যত পাপ করবে এই জলে স্নান করলে সমস্ত পাপ নাকি ধুয়ে যায়। তো আমিও এখানে দেখো একটু জল ছিটিয়ে নিলাম, লাস্টে তো ওখানে চলেই গেলাম। আর আমার ছেলেকে না আমরা এখান থেকে যখন গেলাম তখন আমরা ভাবিনি যে ওকে এখানে স্নান করিয়ে দেবো। কিন্তু হঠাৎ কি মনে হলো, ওর জামা কাপড় এক্সট্রা নিয়ে এসেছিলাম, ওর বাবার কাছে আছে আর কি ব্যাগে। তো মনে হলো তখন ওকে না আমরা এখানে স্নানও করিয়ে দিয়েছিলাম। দেখো দেখেছো ওখানে কত মানুষ স্নান করছে। তো মনে হচ্ছিল আমিও যদি জামা কাপড় কিছু নিয়ে আসতাম তাহলে আমিও এখানে হয়তো স্নান করে নিতাম। আমারও খুব মনে হচ্ছিল যে আমি একটু স্নান করে নিই। তো যাই হোক, স্নান করতে পারবো না বলে ওর মানে সামনে দিয়ে ঘুরে চলে এসেছে। আর বাবা ছেলে মিলে এখানে জল ছিটিয়ে নিল, কিন্তু জল ছিটিয়ে নেওয়ার পরে আমাদের মনে হলো ওকে একটু আমরা স্নান করিয়ে দিই। তাই ওকে আমরা একটু স্নানও করিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে স্নান করানোর পরে আমরা এখান থেকে চলে গেলাম এই মন্দিরটা দর্শন করতে। দেখতে পাচ্ছ কত ভিড়। তো ওখানে একটু একটু ক্লিপ নিয়েছি, বেশি ভিডিও নিয়ে আর এই দেখো পাহাড়ের রাস্তাটা দেখছো কেমন? শুধু ঘোরাঘুরি রাস্তা, শুধু ঘোরাঘুরি, উঁচু নিচু উঁচু নিচু, এটাই হলো পাহাড়ের রাস্তা, দেখতে পাচ্ছ? তো আমরা চলে গেলাম। আর এটা যেদিন আমরা হচ্ছে গিয়ে এই ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যেদিন আমরা আর কি ট্রেন ধরবো সেই দিনকের ঘটনা বলছি এটা। এখানে আমরা দুটো এমনি ছোট ছোট মন্দির দেখে, আরো কিছু একটা পার্বতীর যে মন্দির আছে যেটা, আহ হ্যাঁ ওই মন্দিরটা দেখার কথা ছিল, কিন্তু আমরা কোনো কারণবশত ওই মন্দিরটা যেতে পারিনি। কেননা এই যে সামনে যে মন্দিরটা দেখতে পাবে, এখানে দেখতে গিয়ে আমার শাশুড়ি গিয়েছিল হারিয়ে। তো হারিয়ে যাওয়ার পরে আমাদের তো সবার অনেক টেনশন ছিল, সবাই অনেক খোঁজাখুঁজি করেছি। যাই হোক খোঁজাখুঁজি করার পরে আমরা ওনাকে পেয়েছি। আর উনি এখন ভালো আছে, সুস্থ আছে। যাই হোক, তো এই ভিউটা দেখো, এটা এত সুন্দর এত সুন্দর, কি বলবো, কিছু বলার কোনো ভাষা নেই। আমার তো খুবই ভালো লেগেছে এই জায়গাটা। তো এটা কি বেশ একটা নাম। যাই হোক, তোমরা যদি নামটা জানো তবে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তো ভুলে গেছি। আমার তো অত মনে থাকেই না আর কি। আর এই দেখেছো আমি আসার দিন হচ্ছে জুঁই ফুলের মালা লাগিয়েছিলাম, কারণ আমার বরের খুব ইচ্ছা ছিল যে আমি চেন্নাইতে গিয়ে জুঁই ফুলের মালা লাগাবো। তো ওটাই ও আমাকে লাগিয়ে দিয়েছিল আসার দিন। তো চলো টাটা, বাই বাই, লাভ ইউ। আর আমরা দেখো ট্রেনে চেপে পড়েছি। এখন হচ্ছে আমাদের বাড়ি পৌঁছানো অপেক্ষা মাত্র। তো আমার ছেলে ট্রেনে বসে বসে দেখো কত দুষ্টুমি করছে। তো চলো, লাভ ইউ গাই।